বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৫ই মার্চ বুধবার। সুপ্রিয় বন্ধুরা, রাজ্য জুড়ে আবারও কালবৈশাখী সতর্কবার্তা। আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার পাশাপাশি শিলাবৃষ্টি, পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কবার্তা রয়েছে। তো বন্ধুরা, ঝড় বৃষ্টি কবে এবং কোন কোন জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া সম্ভাবনা রয়েছে, সবকিছু থাকবে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করুন। প্রথমত বাংলাদেশের সিলেট থেকে ময়মনসিংহ, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা থেকে শুরু করে লোহাগাড়া থেকে শুরু করে চন্দননগর, শান্তিপুর, চাকদা, বগরান সমস্ত অঞ্চলেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খড়গপুর, কোলাঘাট, হলদিয়া থেকে মিহিরপুর, গোসাবা, শ্রীকান্তপুর, হাবড়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, কতুলপুর, আরামবাগ সমস্ত অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। প্রথমত যেটা দেখছি, আরব সাগর আর বঙ্গোপসাগর মোটামুটি পরিষ্কারই রয়েছে। ঠিক মধ্যবর্তী স্থানে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের রাজ্যে, আমাদের বঙ্গে। এদিকে দিল্লির কাছাকাছি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে সিকিমের দিকে হালকা মেঘলা, রংপুর, তুরা, সিলেট, ঢাকা, বাংলাদেশ সমস্ত অঞ্চলে পরিষ্কার। আসাম, ত্রিপুরা পরিষ্কার রয়েছে, গুয়াহাটি পরিষ্কার রয়েছে, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার সমস্ত অঞ্চল পরিষ্কার, মালদা, শিলিগুড়ি, কলকাতা সমস্ত অঞ্চলে পরিষ্কার রয়েছে। বন্ধুরা, কোনো জায়গায় এখন বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে ঝাড়খণ্ডের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা, একটু বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি। এদিকে বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। বৃষ্টিপাত কবে থেকে থাকবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, আগামী ৪-৫ দিন সেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেটা একবার আপনাদের কাছে তুলে ধরবো। আজকের থেকে ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখ, ৯ তারিখের তবে একটা ঘূর্ণবর্তে মালদা আর মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ১২ তারিখ, ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ পর্যন্ত বৃষ্টিটা হবে সিলেটে এবং আসামে, আর ত্রিপুরাতে, আর গুয়াহাটিতে। শিলং, গুয়াহাটি সমস্ত অঞ্চলে আসামে অবস্থান। এদিকে শিলং, ডিমাপুর এসব অঞ্চলে, মানে এইসব জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে। আমরা যদি একটা জিএফএস মোডে আপনাদেরকে দেখাই, তাহলে দেখুন ১৯ তারিখ নাগাদ একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ১৯ তারিখ নাগাদ একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা, ভালোই বৃষ্টিপাত রয়েছে। কলকাতা থেকে শুরু করে খড়গপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, ঘুষকুড়া, লাখাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ থেকে শুরু করে দেখুন সমস্ত অঞ্চলেই, গাজীপুর, টুঙ্গি, রেওয়ারি, শ্রীনগর থেকে শুরু করে তারপরে মুংরা, তারপরে হাবড়া, চন্দননগর, চাকদা এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। আর যদি বজ্রপাতও বলে রাখেন, বজ্রপাতও কিন্তু দারুণ বজ্রপাত হবে। ডায়মন্ড হারবার, মিজিরপুর, তমলুক, দুই মেদিনীপুর, চন্দননগর, চাকদা, বগরান, এদিকে নদীয়ার করিমপুর পর্যন্ত বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি। এদিকে মৌলভীবাজার, শেষাবাড়ি, সিলেট এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা অনেক দিনের পরের আপডেট। আগামী কদিন বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। তাপমাত্রা রেকর্ড হারে তো বাড়বে। টেম্পারেচারের দিকে যখন রেকর্ড হারে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে রেকর্ড হারে তাপমাত্রা বাড়বে। ৫ তারিখ থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন। আজকে থেকে আরও তাপমাত্রা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে, আস্তে আস্তে আরও বাড়বে। আমরা যদি ১০ তারিখের আপডেটে তুলে ধরি আপনাদের কাছে, দেখুন ১০ তারিখের তাপমাত্রা কত থাকবে। ১০ তারিখে প্রায় ৩২ থেকে ৩৪ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছাবে। দেখুন ৩৫ ডিগ্রি পৌঁছে গেছে। আর একটা ঘূর্ণবর্ত থাকবে বন্ধুরা, ১০ তারিখ নাগাদ একটা ঘূর্ণবর্ত থাকবে। আর ঘূর্ণবর্তের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমাদের পশ্চিমবঙ্গে। দেখুন এই ঘূর্ণবর্ত থাকবে মালদা, ধানবাদের কাছাকাছি। তখন মালদা, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকবে বন্ধুরা। এদিকে ধানবাদ ৩৫ ডিগ্রি, কলকাতা ৩৩ ডিগ্রি, এদিকে আপনার ৩৪ ডিগ্রি, উত্তরবঙ্গে আপনার ৩২, আলিপুরদুয়ার, কোচবিহারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। মানে উত্তরের সর্বোচ্চ ৩৩ আর দক্ষিণের সর্বোচ্চ হচ্ছে ৩৫। আমরা যদি
15 তারিখের আপডেটে যাই, 15 তারিখে তাপমাত্রা 37-এ পৌঁছে যাচ্ছে। রেকর্ড হারে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে মার্চেই। এই মার্চেই কিন্তু 40 ডিগ্রি পৌঁছাবে তাপমাত্রা। দেখুন 37 ডিগ্রি কিন্তু কম তাপমাত্রা, 37 ডিগ্রি বিশাল। 37 ডিগ্রি লু সতর্কবার্তা থাকবে 37 ডিগ্রিতে। এই পশ্চিমে যে জেলাগুলো রয়েছে, ধানবাদ থেকে শুরু করে দুমকা, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, খড়গপুর, নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতায় 35, দেওঘরে 36 ডিগ্রি সেলসিয়াস, আর এদিকে আপনার ঢাকাতে 35 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। 6 তারিখ নাগাদ মানে একটু পরিস্থিতি আলাদা থাকবে। 6 তারিখ নাগাদ পরিস্থিতি আলাদাই রকম একটা পরিস্থিতি থাকবে। 6 তারিখে মানে কালকে একটু ঠান্ডার সম্ভাবনা রয়েছে, একটু মানে আবহাওয়া একটু ঠান্ডা থাকবে। চেঞ্জ হয়েছে কিনা আমরা দেখবো। কালকের আপডেটে তো দেখেছিলাম যে ঠান্ডার পরিস্থিতি আসছিল, কিন্তু দেখলে আমরা বুঝতে পারবো। দেখুন হ্যাঁ, 6 তারিখে পরিস্থিতি খুব ভালো, আবহাওয়া খুব সুন্দর আর খুব ঠান্ডার পরিস্থিতি থাকবে। শীতল বায়ু প্রবাহ হবে আমাদের পশ্চিমবঙ্গে। দেখুন একটু ঠান্ডার পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এই একটা দিন মার্চে। তারপরে কিন্তু আর কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। টেম্পারেচারের দিক দিয়ে কিন্তু খুব নিম্নমুখী কালকে হবে তাপমাত্রা, সেটা আমরা দেখতে পাচ্ছি। কালকে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ তারপরে কিন্তু গরম প্রবেশ করে যাবে। তাপমাত্রা আর আস্তে আস্তে বাড়বে, আর গরম বায়ু যখন প্রবেশ করবে লুয়ে সতর্কবার্তা থাকবে। আর অবশ্যই ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য সর্বদাই আস্তে আস্তে করে সবসময় একটু জল খাবেন, তাহলে দেখবেন ডিহাইড্রেশন হবে না। জলের বোতল ক্যারি করবেন, অফিসে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, দেখুন একটু জল খেলে ভালো লাগে। মোটামুটি 10-11 তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত এখন পর্যন্ত আমরা দিচ্ছি না। আর ভুল ভালো আপডেট আমরা এই চ্যানেলে দিই না। দেখুন জিএফএস মোড বলছে যে 16 তারিখ থেকে 19 তারিখের মধ্যে একটা বৃষ্টিপাত হবে। আর এই বৃষ্টিপাত হবে কিনা যত দিন যাবে তত আমরা বুঝতে পারবো। দেখুন এইসব জেলাগুলোতে বৃষ্টি থাকছে, ধুবড়িগড় থেকে শুরু করে এদিকে আমরা গুয়াহাটি, বঙ্গাইগাঁও, তারপরে হচ্ছে এদিকে রঙ্গিয়া, এইসব অঞ্চলে বৃষ্টিপাত পাচ্ছি। রংপাড়া থেকে শুরু করে গুয়াহাটি, মরিগান, ধুবড়ি, তারপরে এদিকে হচ্ছে আপনার সব জেলাগুলো দেখুন বৃষ্টিপাত রয়েছে এইসব জেলাগুলোতে। এদিকে বাংলাদেশের সিলেট, কুমিল্লা এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকে, মৌলভীবাজার এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে। ত্রিপুরাতেও বৃষ্টিপাত রয়েছে আমাদের রাজ্যের ত্রিপুরা মানে আমাদের রাজ্যের বলবো না, মানে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য থাকবে সেটা হচ্ছে ত্রিপুরা। মানে পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা তো আলাদা আলাদা রাজ্য। তো এদিকে মাঝখানে বাংলাদেশ, তারপরে ত্রিপুরা, তারপরে এদিকে আসাম, তারপরে মেঘালয়, সব অঞ্চলে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে আপনার ধুবড়িগড়েও কিন্তু বৃষ্টিপাত চলছে। আর এদিকে নিউ দিল্লির কাছাকাছি বৃষ্টিপাত হবে, মধ্যপ্রদেশের দিকে বৃষ্টিপাত হবে। আর যেটা দেখতে পাচ্ছি মালদার কাছাকাছি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ECMWF মোডে। জিএফএস মোডে যদি আমরা দেখি, জিএফএস মোডে বৃষ্টিপাতটা সেটা 19 তারিখের মধ্যেই হবে, যেটা এই বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার, কলকাতা, খড়গপুর। দেখুন জিএফএস মোড তো সেরকম ECMW মোডের থেকে একটু কম আমরা সঠিক আপডেট পাই, কিন্তু জিএফএস মোডও কিন্তু সঠিক আপডেট দেয়। অনেক সময় সঠিক আপডেট হয় জিএফএস মোডে। তো এটা ভুল বলবো না যে জিএফএস মোড সবসময় ভুল আপডেট দেয়, কিন্তু ECMWF সবসময় 100% থেকে 90% আমরা সঠিক আপডেট পেয়ে যাই। জিএফএস মোড 80%, 70% সঠিক আপডেট পাই মোটামুটি। জিএফএস মোডও কিন্তু হয়। তো এদিক ওদিক একটু সম্ভাবনা বৃষ্টিপাত হয়, কিন্তু একটু অন্য এরিয়াতে হয়ে যায় অনেক সময় আমরা দেখি। আপনারাই বলতে পারবেন জিএফএস মোডের ব্যাপারটা আরো ভালো মতন। আমার দিক থেকে যে আমি বললাম আপনাদেরকে, অবশ্যই আপনাদের যে কথা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে জিএফএস মোড কতটা সঠিক আপডেট দেয়, আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এদিকে বৃষ্টিপাত আমরা অনুপাত করলাম, দেখুন সেরকম বৃষ্টিপাত কলকাতাতেই রয়েছে। উত্তরবঙ্গ পরিষ্কার, এদিকে ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার। মার্চে আস্তে আস্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গবাসী তাও একটু পরের থেকে নাজেহাল হবে, কিন্তু দক্ষিণবঙ্গ আগে 37 থেকে 40 ডিগ্রি কাছাকাছি মার্চে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। 19 তারিখের কাছাকাছি তো তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি কাছাকাছি ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। সাবধান, সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।